मज़ा आया। তো বস, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড এই হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি থামার টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি টিজারটা 7 থেকে 8 বার দেখলাম। তো কেমন লাগলো এই টিজারটা? আমার এই টিজারটা বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। এবং আমার এটা দেখে ভালো লেগেছে, তারা না ওরকম কিছু ট্রিটই করেনি যেটা তাদের প্রিভিয়াসলি সাকসেসফুল হয়েছে। যে ভিলেনটা কেমনভাবে দেখাবো যে দেখলে লোকের মনে হবে যে বস এই চরিত্রটা কিছু করবে, বা কমেডি লাইনস এমন হবে, বা একটা এমন পাঞ্চ লাইন হবে যেটা দেখে লোকে শুনে লোকে প্রচুর হাসবে, বা হররের এক দুটো ঝলক। ওরকমভাবে তারা ট্রিটই করেনি। এটা একটা লাভ সাগা, এবং এখানে একটা এপিক লাভ স্টোরি হতে পারে যেখানে 100 বছরের অপেক্ষার কথা বলছে। ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে টিজারটা শুরু হচ্ছে, এবং টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে গেছে, এটা একটা লাভ সাগা সেটার পুরোপুরি হিন্ট টিজারটা দিচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের দ্বারা। এবং একটা পার্টিকুলার শট যেখানে ওই বিজয়নগরের ব্যানার ধরে ঝুলছে হচ্ছে রশ্মিকার ক্যারেক্টারটা, এবং সে হোল্ড করছে আয়ুষ্মানকে। জেনারেলি এরকম ধরনের পোজে কি হয়, যে মেল হয় সে হোল্ড করে ফিমেলকে, কিন্তু এখানে উল্টো। তো আমার মনে হয় ছবিতে রিইনকার্নেশনের একটা পোর্শন থাকতে চলেছে, এবং সেটা হবে আয়ুষ্মানের। কারণ এখানে রশ্মিকার যে ক্যারেক্টার, তার মানে মৃত্যু হবে না, সে মেবি কিছু ভুলবেও না, বা আবার দুজনেরই রিইনকার্নেশন হতে পারে। তো একদম প্রথমে ঝলকটা আমরা দেখতে পাচ্ছি রশ্মিকার, সে এরকমভাবে পোজ নিচ্ছে, অ্যাকশন হবে। তো ওটা আমার মনে হয় আগের মানে 100 বছর আগে বা একটা পুরনো সময়ের। এবং আয়ুষ্মান খুরানোর একটা লুক রয়েছে যেটাও 100 বছর না হলেও আগের লুক হবে। দেখবেন একটা ঝিলঝিলে টাইপের জামা পরে রয়েছে সে। মেবি তাদের বারংবার এরকমভাবে মানে জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, কিন্তু তাদের একে অপরের সাথেই বারবার দেখা হয়। ঠিক আছে, এরকম কিছু একটা হতে পারে। এবং পার্টিকুলার একটা চাঙ্ক রয়েছে যেখানে খুব ফাস্টে জিনিসটা মুভ হয়, ধাপ করে এগিয়ে যায়। ওটাকে আপনারা একটু স্পিড স্লো করে দেখবেন, ওখানে দেখতে পাবেন যে আয়ুষ্মান খুরানার যে বডিটা, সেটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে, মানে সেটা আহত অবস্থায় রয়েছে, মেবি একটা বিয়ারের সাথে ফাইট রয়েছে, ওটার পরই হবে। এবং তারপর ওর শরীরটা মুভ হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো ওই যে জায়গাটা সেটা ভীষণ ইন্টারেস্টিং। এবং এখানে একটা ভালো মানে খুব ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে, যেখানে পঞ্চায়েতের প্রহ্লাদ চা রয়েছে, যেখানে পরেশ রাওয়াল রয়েছে, অ্যান্টাগনিস্টে ডেফিনেট নওয়াজ রয়েছে, এখানে বরুণ ধওয়ানের কেমিও রয়েছে এক্সটেন্ডেড। তো কাস্টিং নিয়ে তো কথাই নেই। এবং আয়ুষ্মান খুরানা এবং হচ্ছে রশ্মিকা দুজনকে দেখতে ভালো লাগছে। আয়ুষ্মানকে হেভি লাগছে, রশ্মিকাকেও ভালো লাগছে, বাট আমার রশ্মিকাকে যে খুব হেভি লেগেছে এরকম বলবো না। এবং যেহেতু রশ্মিকার থেকে আমরা এখন ওরকম প্রমিনেন্ট প্রচুর সংলাপ শুনিনি, তো ঠিক আছে, আপাতত ব্যাপারটা থাক। রশ্মিকাকে দেখতে ভালো লাগছে, তবে আয়ুষ্মানকে হেভি লাগছে। এবং পার্টিকুলার ওই যে শটটা ছুটতে আসছে এবং বিল্ডিংয়ের ওপর থেকে এরকম করে উড়ে ঝাঁপ দিচ্ছে, ওটা হেভি। এখানে দেখবে এক দেবতার পুজো হচ্ছে, সেখানে মানুষ স্টেজ করছে, বুকের মধ্যে ত্রিশূল গাচ্ছে, এরকম ধরনের কিছু সিকোয়েন্সেস, পার্টিকুলার কিছু দেবতাদের মূর্তি সেগুলো কিন্তু রয়েছে। এবার সেগুলোকে এখানে প্রমিনেন্ট করা হয়নি। এবার যেহেতু ওগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা সময়ের আগের গল্প বলা হচ্ছে, বা নওয়াজ যখন বলছে যে 75 বছর ধরে আমি কোনো প্রেম দেখিনি, ওটা শুনতে বেশ মজাই লাগছে। তবে নওয়াজকে নিয়ে আমার একটু বলার রয়েছে আর কি। তো ব্যাপারটার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এবার দেখার, আমাদের টুইলাইটের মতো ছবি বারংবার দেখার পরে এই ছবিটা আমাদের নতুন কি অফার করে, এই ছবিতে সারপ্রাইজের প্যাকেজ আর কি আসে, এবং সেটা কতটা দেশি স্টাইলে, ঠিক আছে, ভ্যাম্পায়ার দেশি স্টাইলে, সেটা আমরা দেখতে চাই। আর এই ছবির পরিচালক ভালো, তার মুঞ্জা আমার ভালো লেগেছিল, সেই ছবির ইমোশন ওয়ার্ক করেছিল। এখানে এই টিজারে মালাইকা আরোরার আইটেম নাম্বার দেখিয়ে দিয়েছে, ওর থেকে আরও কিছু ইন্টারেস্টিং সিন দেখতে পেলে মজা লাগতো। বাট ওভারঅল এর কাস্ট ভালো, এর যে সাবজেক্ট সেটা প্রমিসিং লাগছে, এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভালো লাগছে। তো টিজারটা আমার ভালো লেগেছে, আমি এই ছবিটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। এবং যেহেতু হরর কমেডি সেটা এখন এই জায়গায় পৌঁছে গেছে, যখনই আসবে ছবিটা বিভৎস কিছু করতে পারে। আমার দুটো জিনিস নিয়ে বলার, এখানে একটা ভাল্লুকের সাথে ফাইট রয়েছে, সেটা যে আমার খারাপ লেগেছে বা সেটা দেখে মেকি লাগছে এমন নয়, তবে সেটা আরও বেটার হতে পারতো। এবার যেহেতু আমরা প্রচুর ভিজুয়ালস এমন দেখিনি যেটা খুব মানে এমন কিছু জিনিসপত্র দেখাচ্ছে যেটা খুব ইউনিক, বা সেখানে বিভৎস ফাইট সিকোয়েন্স রয়েছে, তারা ওগুলো খুব বেশি রিভিল করেনি। তো আমি দেখতে চাই এই ছবির ভিজুয়ালস সেটা কেমন, সেটা কি সত্যি খুব প্রমিসিং। স্ত্রী 2-তে যেমন একটা প্রিমিয়ামনেস ছিল, এখানেও সেটা থাকতে পারে। দেখার সেটা কোন জায়গাতে যায়। তারা যে ভিএফএক্সটা অ্যাচিভ করেছিল ভেরিয়াতে, সেটা ব্যাপক। তো আমি চাই ওই লেভেলের বা তার থেকে আরও ভালো কিছু হোক। এবং এখানে নওয়াজের লুকটা পোস্টারে যতটা ইন্টারেস্টিং লেগেছে, এখানে না ঠিক আছে, মানে এখানে ব্যাপারটা হেভি লাগেনি।
এবং যেহেতু নওয়াজের একটু কমেডি অ্যাপ্রোচ রয়েছে, তো সে কতটা ভয়ানক সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। দেখার সেটা আলটিমেটলি কোন জায়গায় যায়। আর এখানে যদি অক্ষয় কুমারের একটা কেমিও থেকে যায় বা 10 সেকেন্ড একটা ঝলক, মানে সেটা থিয়েটারের লোককে পাগল করে দেওয়ার জন্য এনাফ। তো এই ছিল আমার ওপিনিয়ন থামার টিজার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।